আজকে তৈরি করব সাদা বাসমতি চালের পোলাও। একেবারে ঝরঝরে পনির দিয়ে পোলাও তৈরি করব। তো দেখো কত সুন্দর ঝরঝরে পোলাওটি তৈরি হয়েছে। তো এরকম পোলাও কীভাবে তোমরা খুব সহজে বাড়িতে তৈরি করবে আজকে সেই রেসিপিটি দেখিয়েছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো তার জন্য এখানে বাসমতি চালটিকে আমি ভালো করে দুবার ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তো এরপরই ছেঁকে রেখে দিয়েছি। তো তারপর গ্যাসের ওপর কড়াই চাপিয়ে দিয়েছি এবং এখানে আমি দেশি ঘি দিয়ে দিচ্ছি। তো কড়াইয়ে দেশি ঘি দিয়ে দিলাম। এরপর ঘিটি একটু গরম করে নিচ্ছি। তো এখানে ঘিটি গরম হয়ে গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি কাজু আর কিচমিচগুলো ভেজে নেব। তো তার জন্য এখানে কাজু দিয়ে দিলাম। তো প্রথমে কাজুটি দিলাম, এটি একটু লাল লাল করে প্রথমে ভেজে নিচ্ছি। কাজুটা দেওয়ার কিছুক্ষণ পর একটু লাল লাল হয়ে গেলে এখানে কিচমিচ দিয়ে দিচ্ছি কম করে। তো এরপর কাজু আর কিচমিচটি ভেজে নিচ্ছি লাল লাল করে। তো এই যে এখানে কাজু আর কিচমিচটি দেখছো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপর এগুলি তুলে রেখে দিচ্ছি। তো এবার ওই কড়াইয়ের মতো দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা। তো এখানে গোটা গরম মশলাটা হালকা ভেজে নিয়েছি, মানে গোটা গরম মশলার গন্ধটি বেরিয়ে গেলে এরপর এখানে দিয়ে দিচ্ছি পনির, কেটে রাখা পনির। তো পনিরটিকেও এখানে কিছুক্ষণ ভেজে নেব। তো এখানে পনিরটিও হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপর দিয়ে দিচ্ছি যে চালটি ধুয়ে 1 ঘন্টা ভিজে রেখেছিলাম সেটি। তো সেই চালটি এখানে দিয়ে দিলাম। এরপরে চালটিকে ভাজবো কিছুক্ষণ, 2 মিনিটের মতো ভেজে নেব। তো এই যে এখানে দেখছো চালটি ভালো করে আস্তে আস্তে আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। তো কারণ চালটি এখানে ভেজা ছিল, তো তার জন্য আস্তে আস্তে করে ভাজতে হবে, নাহলে চালটি ভেঙে যেতে পারে। তো এরপর তোমরা যে পাত্রটির মাপে চালটি নিয়েছিলে তার ডবল জল দিতে হবে, মানে 1 বাটি চাল নিলে এখানে 2 বাটি জল লাগবে। তো আমি এখানে যতটা চাল নিয়েছিলাম তার ডবল জল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে জল দিয়ে দিলাম যতটা চাল নিয়েছিলাম তার ডবল। তো এরপর এটিকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি এই যে ভেজে রেখেছিলাম সেই কাজু আর কিচমিচ। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি। তো তোমরা যদি চিনি বেশি খেতে পছন্দ করো তাহলে একটু বেশি দেবে, কম খেতে পছন্দ করলে কম দেবে। তো আমি এখানে নুন আর চিনিটি দিয়ে দিলাম। এরপর এটিকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে যতক্ষণ মানে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফোটাতে থাকবো। মাঝে খাওয়ার করে ঢাকাটি খুলে নেড়ে দেবো। তো এখন এটাকে প্রায় 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা এখানে 20 মিনিট হয়ে গেছে এবং পোলাওটি দেখো প্রায় রেডি হয়ে এসেছে। তো এরপর এটিকে আঁচটি কমিয়ে 20 মিনিটের মতো লো আছে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একবার ভালো করে নেড়ে নিচ্ছি, তারপর এটিকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিট।
তো বন্ধুরা এই যে দেখো একবারে ঝরঝরে পনির দেয়া সাদা বাসমতি চালের পোলাও রেডি হয়ে গেছে। তো এরপর এটিকে নামিয়ে নেব। জল শুকিয়ে গেছে, তো এরপর এটিকে নামিয়ে নিচ্ছি এবং এখানে রেডি হয়ে গেছে পোলাও।